সমাজই আজ থেকে ১৫০০ বছর পূর্বে উপহার দিয়েছিল। উমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফাতুল মুসলিমিন, ৪ খলিফার পরে তাকে পঞ্চম খলিফায়ে রাশিদ বলা হয়, তার সময় এসে এত পরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে গিয়েছিল যে তিনি মুসলমানদের মধ্যে এই অর্থ বন্টনের মতো কোনো গরিব লোক খুঁজে পান নাই। তখন ইসলামী রাষ্ট্র কত বড় ছিল, এশিয়ার গোটা এশিয়া মহাদেশ, আফ্রিকার অর্ধেক, প্রায় ইউরোপের একটা বিরাট অংশ মিলে বিশাল ইসলামী খেলাফত। এই খেলাফতে জাকাত খাওয়ার মতো কোনো গরিব লোক তিনি খুঁজে পাননি। ইসলাম এই ধরনের স্বয়ংবরতা মানুষকে দান করেছে, অর্থনৈতিক নিরাপত্তা দান করেছে, অগ্রগতি দান করেছে। তখন তিনি চিন্তা করলেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে আলাপ করলেন যে এই অর্থ কিভাবে খরচ করা যাবে, কারণ আমার দেশে তো কোনো গরিব লোক নাই, সবাই এখন যাকাত দাতা। তিনি অমুসলিম দুনিয়ায় ঘোষণা করে দিলেন যে তোমরা যারা ইসলাম কবুল করবে, ইসলামী রাষ্ট্রে তাদেরকে বাড়ি করে দেয়া হবে, তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হবে, চাকরি দেয়া হবে। এইভাবে যখন তিনি ঘোষণা করলেন, লক্ষ লক্ষ মুসলিম ইসলাম কবুল করে ইসলামী রাষ্ট্রের নাগরিকে পরিণত হলো। এইভাবে তাদের পেছনে যাকাতের অর্থ খরচ করে তিনি যাকাত ফান্ড শেষ করলেন। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য যে এত সুন্দর একটি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার পর, এত সুন্দর একটি অর্থ ব্যবস্থা আমাদেরকে দেওয়ার পর, এত সুন্দর একটি কল্যাণের পথ আমাদেরকে দেখানোর পর আমরা এইটা বাদ দিয়ে আমরা বাঁকা পথে, অন্যায় পথে আমরা চলছি। যে গ্রাম দেশে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিনা। সুখ আমাদের কাছে ভালো লাগে না। সম্মানিত ভাইরা, তো আজকে ঈদের মাঠে আমরা যদি শপথ নিতে পারি যে আমি সত্যিকার মুত্তাকি রূপে জীবন যাপন করব, আর আমার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে একমাত্র বড় সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকেই মানব, তার হুকুমই মানব, আর কারো হুকুম মানব না। কারণ আল্লাহর হুকুম অমান্য করলেই অ্যাক্সিডেন্ট অনিবার্য। আকাশ রাজ্যে আল্লাহর হুকুম পালন করছে, সেখানে কোনো অ্যাক্সিডেন্ট নাই। প্রাণী জগতে আল্লাহর হুকুম পালন করা হচ্ছে, সেখানে কোনো যুদ্ধ বিগ্রহ নাই। যত সব অন্যায়, জুলুম, যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, মারামারি মানুষের সমাজে, কারণ তারা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দিয়েছে। তো আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলতে পারি, তাহলে দুনিয়াতেও এই ধরনের একটি শান্তির সমাজ কায়েম হবে, আর পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিশ্রমের ফসল তৈরি করে রেখেছেন। আদাতুল ইবাদিয়াস সালিহিনা